আমার একটা প্রশ্ন আছে, সেটি হলো যে আমরা যারা থিয়েটারের সঙ্গে যুক্ত, সেখানে অনেকগুলো ডিপার্টমেন্ট আছে, তো লাইট, মিউজিক, সেট, মেকআপ, সেই সমস্ত ডিপার্টমেন্টের মানুষজনকে আমরা তাদের প্রপার রেমুনারেশনটুকু দিতে বাধ্য থাকি। কিন্তু যারা অভিনয় করেন তাদের ক্ষেত্রে কেন সেটা অনর্থ হয়? দলের ছেলে হলে তো কোনো কথাই নেই, সে ফ্রিল্যান্স অ্যাক্টর হয়, তাদের ক্ষেত্রে অনেক সময় এরকম ঘটনা ঘটে থাকে যে তাদের রেমুনারেশন নিয়ে আমরা একটু গায়মি করতে থাকি, না এই টাকাটা নিস না, এই টাকাটা নেই। কেন হবে এটা? আরো কঠিন প্রশ্ন। কিছু বললেই বলবে যে না আমাদের দলের তো সামর্থ্য নেই, আমাদের পয়সা নেই, কি করে পয়সা দেবো বল, নাটকটাই করা হবে না। পয়েন্ট। কিন্তু এই শিল্প চর্চাকে বাঁচিয়ে রাখতে গেলে তো কি তাদের জীবনধারাটাকেও তো আমাদের দেখতে হবে, তারা কিভাবে সার্ভাইভ করবে। পয়েন্ট। এরকমই আরো অনেক প্রশ্ন নিয়ে আসছে আমাদের রাহুল বোস। বোস ক্রিয়েটিভ অ্যান্ড পারফর্মিং আর্টস নিয়ে এসেছে একটি অসাধারণ নাট্য, তাদের প্রথম প্রযোজনা নাইট মিরর। এটি সম্পাদনা এবং নির্দেশনা এবং একক অভিনয় করেছেন রাহুল বোস। অসাধারণ একটি পারফরমেন্স। নমস্কার, আমিও রাহুল, আমিও একজন নাট্যকর্মী। এতগুলো প্রশ্ন করলাম, এগুলো তো আমাদের প্রত্যেকের মাথায় ক্লিক করে। তাই রাহুল এই নাটকটির মাধ্যমে মানুষের চোখে চোখ রেখে আরো অনেক প্রশ্ন করবে। এই নাটকে মিউজিক করেছে সৃজনী গাঙ্গুলি। খুব সুন্দর গান গায় মেয়েটা, দারুণ। এরকম আরো অনেক প্রশ্ন তো আমার আছে যেগুলো আমার বলা উচিত, কিন্তু কোনদিন বলা হয়ে উঠবে কিনা জানি না। তাই পৌঁছে যাবেন 9ই জুন আচার্য প্রফুল্লচন্দ্র ভবনে, ঠিক বিকেল 5টার সময় শুরু হতে চলেছে নাইট মিরর। রাহুল, অল দ্য বেস্ট, ফাটিয়ে শো হোক ভাই, অল দ্য বেস্ট।